নমস্কার বন্ধুরা, কাঞ্চনের রান্নাঘরে আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ করব খুবই ইউনিক একটা রেসিপি। তো আজকে বানাবো আমি খুবই কম সময়ে ময়দা দিয়ে পরোটা, আর বানাবো সয়াবিন দিয়ে ডিমের বড়া করে তার দো পেঁয়াজা। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাই। তো প্রথমে আমি ময়দাটা গুলে নেব। তো আমি এই বাটিটা নিয়েছি, এই বাটিটার মাপ করে আমি ময়দাটা নিয়ে নেব। তো এই বাটির মাপ করে আমি এখানে আড়াই বাটি ময়দা নিয়ে নিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো ময়দাটা দেবেন। এরপরে এর মধ্যে আমি দেবো একটু সাদা তেল। এর মধ্যে দিয়েছি সাদা তেল। এর মধ্যে এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। তো আমি এখানে ময়দাটা মাখিয়ে নিচ্ছি। আপনারা পরিমাণ মতন জল দেবেন, বেশি জলটা যেন বেশিও না হয় কমও না হয়। এখানে আমার একটু জল লাগবে, তাই জল দিচ্ছি। আমার এখানে ময়দাটা ভালোভাবে গোলা হয়ে গেছে। আপনারা কিভাবে বুঝবেন যে ময়দাটা ভালোভাবে গোলা হয়েছে? দেখুন, আমি যে হাতটা উঠিয়েছি, হাত থেকে কিন্তু ময়দাগুলো ঝরে পড়ে যাচ্ছে। হাতে একটা পাতলা স্তর পড়েছে। আপনারা এইভাবে বুঝবেন যে ময়দাটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এইভাবে ময়দাটা মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো। ডিম সয়াবিনের বড়ার দো পেঁয়াজা বানানোর জন্য আমি এখানে কী মশলা নিয়েছি বলে দেবো। সয়াবিন দিয়ে ডিমের বড়ার দো পেঁয়াজা বানানোর জন্য এখানে আমি প্রথমে নিয়েছি সরষের তেল, সয়াবিন। সয়াবিনটা আমি ভিজিয়ে নরম করে রেখেছি। এখানে আছে ডিম, এখানে পেঁয়াজ কুচি, এখানে আছে আদা রসুন, লবণ, হলুদ গুঁড়ো, বেসন। এখানে আছে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা। এখানে আছে কিছু গুঁড়ো মশলা, এখানে আছে পেঁয়াজ চৌকো চৌকো করে কেটেছি আমি, আর এখানে আছে টমেটো, আর সাদা তেল নিয়েছি ময়দার পরোটা ভাজার জন্য। এবার আমি মশলা বাটবো। তার আগে আমি এখানে যে সয়াবিনটা ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছি, সেই সয়াবিনটা আমি বেটে নেব। অল্প অল্প করে সয়াবিনটা আমি বেটে নেব। আপনারা চাইলে সয়াবিনটাকে মিক্সিতেও ঘুরিয়ে নিতে পারেন। সয়াবিনগুলো আমার বাটা হয়ে এসছে। আপনারা দেখতেই পাচ্ছেন সয়াবিনটা কত সুন্দর বাটা হয়েছে। এরপর আমি এখানে আদা রসুন আর শুকনো লঙ্কাটা বেটে নিচ্ছি। সব কিছু আমি ভালোভাবে একসাথে মিহি করে বেটে নেব। আদা রসুন শুকনো লঙ্কাটা বাটা হয়ে গেছে। এবার এটি আমি তুলে নিচ্ছি। আপনারা এখানে শুকনো লঙ্কার বদলে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন। এরপর আমি সয়াবিন আর ডিমের বড়া ভাজার জন্য সয়াবিন বাটার মধ্যে আমি এখানে ডিম ভেঙে দিয়ে দেবো। আরেকটা ডিমও আমি এখানে ভেঙে দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে দেব আমি কুচনো পেঁয়াজ, অল্প একটু কুচনো পেঁয়াজ দেব, একটু বেটে রাখা মশলা। এরপরে এর মধ্যে দেব একটু লবণ, আর দেব হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প একটু জিরের গুঁড়ো, আর দেব এখানে একটু ম্যাগি মশলা। এরপরে এর মধ্যে আমি বেসন দিয়ে পুরোটা মাখিয়ে নেব। এবারে পুরোটা আমি ভালোভাবে মাখিয়ে নেব। এরপরে আমি ভালোভাবে পুরোটা একসাথে মিক্সড করে নেব। এর মধ্যে আরেকটু অল্প বেসন দেব। প্রথমেই আপনারা বেশি করে বেসন দেবেন না, দেখবেন আগে ডিম আর সোয়াবিনের ব্যাটারটা কীরকম আছে, তারপরে সেই বুঝে এখানে বেসনটা দেবেন।
এরপর আমি বড়াগুলো ভেজে নেব, সেই জন্য আমি গ্যাস জ্বালিয়ে কড়াইটা চাপিয়ে দিয়েছি। কড়াইটা গরম হোক, তারপরে এর মধ্যে দেবো সরষের তেল। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে, এর মধ্যে দিচ্ছি আমি সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এরপর আমি এক এক করে বড়াগুলো ভেজে নেব। অল্প অল্প করে বড়াগুলো ভেজে নেব। এক পিঠটা বড়ার হয়ে গেছে, এই পাশটা আমি উল্টে নেব। এভাবে একটু প্রেস করে দেবো যাতে বড়ার আকারটা চলে আসে। বড়াটা একটু ভালোভাবে ভেজে নেব। বড়াগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বড়াটা কি সুন্দর ভাজা হয়েছে। এবারে সব নামিয়ে নেব। সমস্ত বড়াগুলো আমি নামিয়ে নিচ্ছি। এরপর আবার যে বড়াগুলো ভেজে নেব এরকম এক এক করে। সমস্ত বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন বড়াগুলো কত সুন্দর হয়েছে। এরপরে এই তেলের মধ্যে আমি ভেজে নেব কয়েকটা সয়াবিন। আমি সব সয়াবিন বেটে নিইনি, কিছু সয়াবিন গোটা রেখেছি। সয়াবিনগুলো ভালোভাবে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। এরপরে দেব কড়াইতে সরষের তেল। এরপর আমি চৌকো করে কেটে রাখা পেঁয়াজগুলো ভেজে নেব। দো পেঁয়াজ আর পেঁয়াজগুলো ভেজে নিয়েছি আমি, এবার তুলে নিচ্ছি। খুব বেশি ভাজবো না। দো পেঁয়াজা বানানোর জন্য এখানে আমি ফোড়নে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। একই সঙ্গে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি, এর মধ্যে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। শুকনো লঙ্কা, আদা আর রসুন বাটা। মশলাটা ভেজে নিয়েছি, এর মধ্যে আমি দেবো একটু শিল ধোয়া জল। এরপরে এর মধ্যে দেব লবণ, দেব হলুদ গুঁড়ো আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপরে এর মধ্যে দেব কেটে রাখা টমেটো। মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে, এর মধ্যে আমি ভেজে রাখা সয়াবিন দেব। সয়াবিনের সাথে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন মশলাটা ভালোই কষা হচ্ছে। এই মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। ঝোলটা হালকা ফুটে এসছে, এর মধ্যে আমি বড়াগুলো দিয়ে দেবো, ভেজে রাখা বড়া। সব বড়াগুলো আমি এখানে দিয়ে দিলাম। এর সঙ্গে আমি দিয়ে দেবো ভেজে রাখা পেঁয়াজগুলো। বড়া আর পেঁয়াজটা দিয়ে ভালোভাবে ঝোলটা ফুটিয়ে নেব। বড়াগুলো আমি আগেই দিয়ে দিলাম কারণ ঝোলটা অনেকটা টেনে নেবে। আমাদের ডিম দেওয়া সয়াবিনের বড়ার দো পেঁয়াজা রেডি হয়ে গেছে। এটা এবারে ঢেলে নেব। এটা আমি এরপর নামিয়ে নেব। এটা আমি কড়া থেকে থালাতে ঢেলে নেব। এরপরে আমি যে ময়দাটা গুলে রেখেছিলাম তার পরোটাগুলো করে নেব।
তাওয়া গরম হয়ে গেছে, এর মধ্যে দেবো আমি সাদা তেল। এরপর আমি পরোটাগুলো ভেজে নেব। এবারে একটু তেল দিয়ে দিচ্ছি। ভালো করে দু পিঠটা ভেজে নেব। এই হচ্ছে আমার প্রথম পরোটা, এটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি, নামিয়ে নেব। একইভাবে আমি আরও পরোটাগুলো ভেজে নেব। এটাকেও আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আমি একে একে সব পরোটাগুলো ভেজে নিলাম। আমার একে একে সব পরোটাগুলো ভাজা হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন পরোটাটা কত সুন্দর হয়েছে। আমি কিন্তু খুব মোটা করে ভাজিনি, একদম পাতলা করে ভেজেছি পরোটাটা। তো এখানে আমাদের ডিম দিয়ে সয়াবিনের বড়া, দো পেঁয়াজা এবং পরোটা তৈরি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমার দুটো রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।